হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল রান্না বসিয়ে নিয়েছি। আমার মেয়ে স্কুলে গেছে, ওর এখন মর্নিং ক্লাস শুরু হয়ে গেছে। 7:45 থেকে ক্লাস শুরু, 10:30 অবধি ক্লাস হবে, স্কুল হবে আর কি। তো এখন বাজে 8:30। আমি এই রান্নাবান্না বলতে ডাল বসিয়েছি, ভাত বসিয়েছি, আমডাল পাতলা করে আমডাল বসিয়েছি আর ভাত বসিয়েছি। এই খেয়ে নেব মোটামুটি। এই খেয়ে তারপরে আমি মেয়ে খেয়ে আমি বাজারে যাব, বাজারে গিয়ে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসবো। তো ও আজকে আবদার করেছে, আজকে চিকেন খাবে, কারণ আমাদের বাড়িতে অনেক দিন চিকেন রান্না হয় না। এই গরমের জন্যে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, ভুলিয়ে বালিয়ে ও খুব চিকেন খেতে পছন্দ করে। আমার মেয়ে মাছের থেকে মাংসটা একটু বেশি পছন্দ করে। তো অনেক দিনই খাওয়া হয় না আমাদের বাড়িতে, রান্না হয় না, গরমের জন্য প্রচণ্ড গরম পড়েছে। তা ভাবলাম আজকে একটু নিয়েই আসি, কারণ অনেকদিন ধরে বায়না করছে, তারপর খেতে চাইছে। তা ভাবলাম আজকে নিয়ে এসে একটু পাতলা করে চিকেন রান্না করব, একদম ঝাল কম দেবো দিয়ে, মশলাপাতি কম দিয়ে পাতলা করে চিকেন রান্না করব আজকে। এবার বাজারে যাব। কালকে এক প্যাকেট গ্রিন টি কিনেছিলাম, গ্রিন টি কখনো আমি দেখিনি, এই প্রথম গ্রিন টি কিনলাম। দেখে একটু অন্যরকম বলে মনে হচ্ছে। চা পাতাটা এরকম হয় নাকি গ্রিন টি, কোনো আইডিয়া নেই, কিন্তু এটা গ্রিন টি। এটা যে অন্য চা পাতার তুলনায় একটু অন্যরকম। এবার থেকে একটু গ্রিন টি খেতে হবে, কারণ মোটা হয়ে যাচ্ছি, বিশেষ করে বেলি ফ্যাটটা একটু বেড়েই যাচ্ছে। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হলো। এবার ফ্যান ছেড়ে 5 মিনিট ঘরে একটু বসবো, তারপরে আবার বাজারে যেতে হবে। বাজারের থেকে 10:30টার ভিতরে বাড়ি এসে আবার মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে। মেয়ের আবার স্কুলের রেজাল্ট আছে, ওর থেকে বেশি টেনশন। ওর তো এখন কোনো টেনশনের কোনো প্রশ্নই নেই, কারণ ও ছোটো। ও শুধু এইটুকু জানে আজকে রেজাল্ট বেরোবে, সবাইকে বলে গেছে আজকে আমার রেজাল্ট বেরোবে। বাড়িতে যারা যারা থাকে তাদের আজকে সবাইকে বলে গেছেন যে আজকে আমার রেজাল্ট বেরোবে। একটু তো চিন্তা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। ও সবে আবার নার্সারিতেই পড়ে, চিন্তার তো কোনো বিষয় না। তা এমনি যেটুকু করে, এই বয়সে আমরা তো পড়াশুনো করতাম না ওর মতো। এই 5 বছর বয়সে তখন আমরা খেলাধুলো করে বেড়াতাম। আমাদের সময় তখন 6 বছর বয়স থেকে স্কুলে ভর্তি নেওয়া হতো। যেটুকু করে, যেটুকু পারে, আমার কাছে ওইটাই যথেষ্ট। তারপরে মেয়েদের স্কুল থেকে বাড়ি নিয়ে আসলাম, নিয়ে এসে ওকে খাইয়ে রান্নাটা বসিয়েছি। প্রচণ্ড গরম লাগছে, গরম আর মতো সহ্য করা যাচ্ছে না একদম। একদিকের কড়াইতে চিকেন কষা হচ্ছে, কষা বলতে একদম অল্প মশলাপাতি দিয়েছি, লঙ্কার গুঁড়ো তো দেইনি, গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, টমেটো দিয়েছি, তাতেই লাল লাল লাগছে তরকারিটা। মাছটা ভাজা হচ্ছে, ওটা কালকের জন্য রেখে দেবো, কালকে রান্না করব বলে মাছটা ভাজা করে রেখে দিচ্ছি একেবারে। ফ্রিজে আর মাছ রাখবো না, কারণ ফ্রিজে বরফ জমিয়েছি, বরফ জলে আমি এখন চান করি। আমার প্রচণ্ড গরম লাগে, ট্যাঙ্কির জল তো অতিরিক্ত গরম হয়ে যায়। তো দুপুরে মোটে রাত্রিবেলাও গরম থাকে, একমাত্র ভোরবেলা ঠান্ডা থাকে, কিন্তু ভোরবেলা উঠে তো চান করা যায় না। আমি তো ভোরবেলা চান করার কোনো ইচ্ছাই নেই আমার, কারণ ভোরবেলা একটু ভালো ঘুম হয়, ভোরবেলা হাওয়াটা ফ্যানের বাতাসটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে। যে এবার জল টল ঢেলে দেবো, দিয়ে এবার মেয়েকে চান করাবো, আমি চান করবো, টুকু দেবো। দুপুরবেলা ঘুম থেকে উঠে আমরা একটু বেড়ে গিয়েছিলাম, মানে তাতেও একটু কেনাকাটার দরকার ছিল, তাই গিয়েছিলাম। কী কেনাকাটা করেছি সেটা আবার সেই ভিডিও আবার কালকে দেখাবো। এখন রাত হয়ে গেছে, রাত্রিবেলা আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করছি। আমি আর আমাদের বাড়ির রাস্তায় তাতই হাঁটাহাঁটি করছে। ও একটা কবিতা আবৃত্তি করবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমরা এখন এই রাত্রিবেলা বাইরে হাঁটাহাঁটি করছি, হাঁটাহাঁটি করে এবার ঘরে ঢুকবো। ঘরে ঢুকে এবার
হ্যাঁ চাঁদ আমাদের সাথে সাথে যায় হেঁটে হেঁটে, আমরা যেখানে যাই সেখানে যাই। এবার আমরা ঘরে যাব, ঘরে গিয়ে দুজনে মিলে গা ধুয়ে নেব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমাদের দ্বিতীয় ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলি লাইক করবেন। টাটা।